বন্ধুরা, আমি যে গঙ্গাসাগরে গিয়েছিলাম, যদি গঙ্গাসাগর তোমাদের না দেখাই তাহলে কি আমার ঠিক হবে ভিডিওগুলো করা? বলো বন্ধুরা। কত রকম আয়োজন আছে সাগরের পাড়ে, তোমরা শুধু দেখো। এই যে সাগরের পাড়ে যারা সকাল থেকে রাত পর্যন্ত স্নান করে, তাদের এই যে প্লাস্টিক দিয়ে ঘেরা যে জায়গাগুলো না, ওই জায়গাগুলো বস্ত্র পাল্টানোর জন্য। মানে আমরা জামা কাপড় যে স্নান করে ভিজে তো হোটেল অবধি যেতে পারছি না, তাই সবাই যারা স্নান করছে মেয়েরা সবাই ওই প্লাস্টিকের ওই যে গোল গোল দেখছো ঘেরাও করা আছে, ওগুলোতে টাকা নিয়ে নিয়ে জামা কাপড় ছাড়া হচ্ছে। ছেলেরা বাইরেই ছেড়ে নিচ্ছে আর মেয়েরা ওইগুলোর মধ্যে ছাড়ছে। তো না হলে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ওই অবধি যাওয়া যেত না। তারপরে এই যে আশ্রম দেখো, পুজো দিতে এসছি আমরা। তারপর পুজো দিয়ে এবার যে মন্দিরের আশেপাশে যে স্থানগুলো আছে সেগুলো দেখাচ্ছে। দেখো, পবিত্র কপিলমুনি সরোবরটা দেখো, এত সুন্দর জায়গা, এত শান্ত। মন খারাপ থাকলে না এখানটা গিয়ে যদি কেউ বসে থাকে এত ভালো লাগবে। মাঝখানে মা গঙ্গার একটা মূর্তি আছে আর চারপাশে বসার জায়গা আছে, গাছ আছে। এত সুন্দর জায়গা, সত্যি বলতে কি বলো তো, সবাই বলে যে কি আছে, কি যাব ওখানে, কিন্তু ওখানে গেলে বোঝা যাবে যে কত সুন্দর জায়গা। আর এখানে চারপাশে সারাদিন সময় কাটিয়ে দেওয়া যাবে এখানে বসে বসে, এত ভালো জায়গা। আর সমুদ্রের ধারে দেখলে না, সমুদ্রে তখন ছিল ভাটা। আমরা যখন স্নান করতে গিয়েছিলাম এত কাদা ছিল, অনেকটা রাস্তা গিয়ে তারপরে আমাদের স্নান করতে হয়েছে। তাও কিছুটা বালি ছিল, কিছুটা কাদা ছিল। কিছু ঘাটে তো স্নান করাই যাচ্ছে না, এত কাদা। ভাটার জন্য অনেকটা গিয়ে তারপরে আমাদের স্নান করতে হয়েছিল। আর এই যে দেখলো না মন্দিরের সামনেটা, তখন ফাঁকাই ছিল আমরা যখন পুজো দিয়েছি। আর এই যে লোকনাথ বাবার ফটোটা দেখছো, মূর্তিটা, এটা হচ্ছে যে এখানে যে ভবন আছে, তিনটে ভবন আছে। তিনটে ভবনে হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এই 6 নম্বর অবধি মানে আমাদের এই বিল্ডিংয়ের মধ্যে প্রসাদ বিক্রয় হয়। মানে বাইরে থেকে তোমরা কিনতে পারো, কিন্তু এর ভেতরে হচ্ছে বড় বড় দোকান আছে। এই দোকান থেকে আমরা যে যাচ্ছে সেই প্রসাদ কিনছে, বাইরের থেকেও অনেকে কিনছে, কিনে পুজো দিচ্ছে। এই যে দেখছো নাম্বারগুলো, এগুলো হচ্ছে প্রসাদ বিতরণে মানে বিক্রির জায়গা। তো এই মূর্তিগুলো ওই যেখানে প্রসাদ বিক্রির বিল্ডিংগুলো আছে তার সামনে আছে। প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে এক একটা মূর্তি। দেখো, ওখানে লোকনাথ বাবা ছিল, এই বিল্ডিংয়ের সামনে আছে এই যে শিব ঠাকুর, আমাদের ভোলে বাবা। কত সুন্দর মূর্তিটা, দেখে সবাই ভিডিও করছে, কেউ ফটো তুলছে। সত্যি কথা বলতে না দেখলে বোঝা যাবে না। ডান দিকে ওই মূর্তিগুলো ছিল আর বাঁ দিকে হচ্ছে এই পার্কের মতো ছিল ছোট্ট। তো কত আর ভিডিও করব বলো, ভিডিও করে বড় বড় করেও তারপরে আবার ছোট করে আমাকে ভিডিও ছাড়তে হচ্ছে। কেননা তোমরা বলবে দিদি এক গঙ্গাসাগরে গেছে, সব ভিডিও গঙ্গাসাগরে ছাড়ছে। এখানে দেখো আর একটা ভবনের সামনে এই ঠাকুরের মূর্তি। সকলকে জানাই অনেক ভালোবাসা।